শনিবার হঠাৎ কি করেছে, লোকাল এখানে যত উপপ্রধান আছে বিকাশ নস্কর, তার আন্ডারে আরেকটা লক্ষ্মী পণ্ডিত আছে, জেলা পরিষদ মেম্বার আছে ও, আর এখানে 15-20 জন গুন্ডা বাহিনীরা, এখানে খোকন বাগ আছে, ওরা নিয়ে এসে যারা এগেনস্ট পার্টি, যাদের সাথে আমাদের মামলা চলছে, ঠিক আছে, মামলা ওরা এক্স পার্টি হয়ে গেছে, হেরে গেছে, তা সত্ত্বে এসে কি করেছে, এক গাদা ছেলে নিয়ে এসে আমার এখানে মারধর করেছে, জোর জুয়ারি, এখানে পুরো পাঁচিল দিয়ে আমার দোকান ভেঙে পাঁচিল দিয়ে বন্দি করেছে। এরপর আমি প্রতিবাদ করতে গিয়েছি, আমাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে। আমি ছুটে গিয়ে থানা গেলাম, থানায় 2 ঘন্টা আমার বসিয়ে রাখলো। বসাবার পর এতবার ফোন করলাম, লাস্টে গিয়ে না কথা শোনার পর আমি গেছি লালবাজারে, ফোন করেছি 100 ডায়ালে, ওখান থেকে ফোন করেছে ডুমজুর পিএসকে, ডুমজুর পিএস এসছে, দেখছে, বলছে আপনার সমস্ত কাগজ নিয়ে আসুন। কাগজ নিয়ে আমি ডুমজুর থানায় গেছি, ওখানে দেখার পর দেখালাম কি স্যার দেখুন এমনি ব্যাপার আছে, পুরো আমার কোর্টে ইনজেকশন আছে, কাজটা থামান। তো বলে ঠিক আছে যান, পুলিশ যাচ্ছে। আমি এখানে দেখছি কোনো পুলিশ আসেনি। কিছুক্ষণ পর পুলিশ এসছে, দেখার পর বলছে ঠিক আছে আমরা করছি থামাচ্ছি, বড় বাবু আসছে। আবার আমি ছুটে থানা গেলাম, কি দেখুন স্যার কন্টিনিউয়াসলি ওরা ওখানে কাজ করছে, আপনি কাজ থামান। বলে আপনার কোনো অর্ডার নেই, ওদের কোর্টের অর্ডার আছে। আমরা স্যার ওদের কোনো কোর্টের অর্ডার নেই, ওরা মামলা হেরে গেছে, কোনো কোর্টের অর্ডার নেই। তো আমি বললাম স্যার আপনি জিডি নিল না। লাস্টে আমি এখানে আবার এসেছি, উকিলবাবুর সঙ্গে নিজে কথা করলাম, উকিলবাবুর সঙ্গে কথা বললো ঠিক আছে তুমি আসো, কোর্টে আসো, তুমি একটা সিপিকে মেল করো। সিপিকে যখন মেল করেছি, সিপি মেলের চাপে ওরা মেল ফরওয়ার্ড করেছে ডুমজুর থানাকে, ডুমজুর থানা আমার নোটিশ করলো। নোটিশ করার পর কালকে যখন গিয়েছি, কালকে ওরা জিডি করে এফআইআর করেছে। আমরা প্রতিবাদ করতে গেছি, প্রতিবাদ কাজ থামাতে গেছি, এক গাদা গুন্ডা নিয়ে ওরা টাকা খেয়ে পয়সা, পুলিশ পুরো মিলে, পঞ্চায়েত প্রধান যে আছে উপপ্রধান, তার নির্দেশে পুলিশকে পুরো বলে নির্দেশে ছিল কি আপনার কোনো রকমে কাজ থামাবেন না। পঞ্চায়েত প্রধান আছে, উপপ্রধান আছে বিকাশ নস্কর। আর বাবাকে মেরেছে, আমার ওয়াইফ এসেছিল, পাপাই ধরাবা জানিয়েছি। থানা জানার পর এসে আমার সমস্ত ভিডিও ফটো আছে, এসে থানা পুলিশ দেখেছে, পুলিশ দেখা 7টা কাজ, তাদের সামনে কাজ পুরো কন্টিনিউসলি কাজ চালিয়ে গেছে। সিসিটিভি আমার সিসিটিভি তার ভেঙে দিয়েছে, আর সিসিটিভি পুরো আমার ভেঙে দিয়েছে। আমার মুখে গামছা, যতজন আসছে হেলমেট, মাথা হেলমেট পরে, মুখে রুমাল পরে এসছে। কেন তারা আসছে? ওরা আসছে কি ওই ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ফুটেজ উঠে যাবে, এই কারণে ওরা হেলমেট পরে মুখে রুমাল বেঁধে এসছে। কোনো আতঙ্ক ভয় লাগছে? নিশ্চয়ই। আমার ওয়াইফের সঙ্গে মিসবিহেভ করছে, ধাক্কাধুক্কি করছে, আমার বাবাকে মেরেছে, আমার লেবার স্টাফকে মেরেছে। আমি একা কি করবো? আমার বাবা সিটিজেন আছে, লাস্টে গিয়ে আমি একা পড়ে আমি নিজে ওয়াইফকে ডাকলাম, আমার ওয়াইফ দিদিরা সব এসছে। তার আসার পর আমি কাগজ নিয়ে সঙ্গে আবার ছুটলাম, কি দেখুন স্যার এমনি কন্টিনিউ কাজ করছে। তার সাথে কোনো দিক দিয়ে পুলিশ হেল্প করেনি, পুলিশ সামনে দাঁড়িয়ে কাজ করেছে। কোনো হুমকি? যে সন্তোষ জয়সওয়াল আছে, ও টিএমসি করে, কোন হাই রোডে থাকে, যাই তোর উপপ্রধানের চেনা পরিচয় আছে। আর এখানে কালু বাগ বলে আছে, খোকন বাগ, তার সাথে কালু থাকে। তাদের নির্দেশে ও আমার হুমকি দিচ্ছে কি তুমি ফটো ভিডিও বানালে তোমার আমি মেরে ফেলে দেবো, রাস্তায় তুমি একা যাও, তোমাকে আমি জাপানি গেটে মেরে দেবো। জাপানি গেটের ছেলেরা ছিল ক্ষুদিরাম ক্লাবে, কালু, বাপি, তারা সব পুরো ইনভলভ আছে। এই মতো আমি চাই যে পুলিশ প্রশাসন আমার যেরকম ছিল আমার ওরকম করতে হবে। আমি তো কোর্টে যাবই, কোর্টের আমি তো বড়বাবুর নামে তো আমি কমপ্লেন করবই কি বড়বাবুর নির্দেশে টাকা খেয়ে এরকম কাজ, উপপ্রধানের কথা নির্দেশে এরকম আমার কাজ করিয়েছে। কি পুলিশ আমার কোনো হেল্প করেনি। আমি হাইকোর্টে যাবো, হাইকোর্টে নিয়ে এটা আমি মামলা রিট পিটিশন আমি গিয়ে বড়বাবুর নামে কমপ্লেন করব। আমার এটাই বলবো কি আমার যেরকম ছিল আমার দোকানটা ভেঙে আমার ওরকম অ্যাজ ইট সেম ওরকম আগেকার যেরকম ছিল ওরকম করতে হবে। আমার নাম লক্ষ্য জয়সওয়াল। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই এখানে মাল পুরো বালকে মাল, এক গাদা লোক এনে মাল লুটপাট করে, মাল এখানে কিছু রেখেছে, কিছুটা মাল লুটপাট করে সব নিয়ে পালিয়েছে, বন্ধ করে এখানে দেখুন পুরো পাঁচিল ঘিরে দিয়েছে। পুলিশকে সামনে দাঁড়িয়ে কাজ করেছে। কত অন্তত আমার 3 লাখ টাকা মাল চুরি হয়েছে। 3 লাখ টাকা মাল চুরি। তা নিয়ে আমি সিপিকেও মেল করেছি। সিপি তারপর ডুমজুর থানাকে মেল করেছে, তারপর আমাকে ডেকে কালকে এফআইআর আর জিডি নিল। কি জায়গা দখল করে? দেখুন আপনার সামনে আছে পুরো, আমার দেখুন পুরো সেট ভেঙে পুরো জায়গা দখল করেছে, পাঁচিল দিয়ে দিয়েছে। সেদিনটা কার্তিক পুজো ছিল, সেদিনটা ওদের একদল লোক এলো, ইট বালি ফালি সিমেন্ট নিয়ে সমস্ত এখানে আমরা কী হচ্ছে এখানে বলে এখানে কাজ মাখা হবে, এখানে ঘেরাঘেরি ভাঙি সমস্ত করে দিয়ে এটাই হলো। আমাকে মেরেছে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমার বোমা এলো, তাকেও ধাক্কাধুক্কি মেরে দিয়ে দীঘায়, তারপরে জোর জস্তি করে এখানে কাজ, মুখে সমস্ত রুমাল টুপি পরে আছে, পরে চলে এরা সমস্ত কাজকর্ম করেছে। কবে হয়েছে এটা? হ্যাঁ, কবে হয়েছে? শনিবার দিন।
আপনারা কাকে জানিয়েছেন? আমরা এখানে জানিয়েছিল সমস্ত প্রধান যা ছিল, এখানে উপপ্রধান ছিল, এইসব ছিল। থানা খবর দিয়েছি, থানা কোনো অ্যাকসেপ্ট নেয়নি, কোনো খবর না। আমার ছেলে গেছিলো, কোনো খবর না, ওইখানে বসে দেখেছিলো। তারপরে কী হবে আর কী করবার জন্য সব ভেঙে দিয়ে সমস্ত খবর এখানে ভেঙে দিয়ে সমস্ত বারোটা বাজে দিয়েছে। ওই যে দেখেছি আপনার সব তার ফাট সব কেটে দিয়ে সমস্ত ভেঙে চলে দিয়েছে। গেট ফেট সমস্ত শাটার ফাটার সব ইট ফাট গেটে দিয়ে সমস্ত কাজ করে। ভয় লাগছে? ভয় লাগছে, ভয় লাগবে না? ভয় রাখে থাকে, ভয় লাগছে। কি চাই? আমরা চাইছি যেমন ছিল আমাদের ওই রকম করে দিক, আর আমাদের কোনো বলে দিক। যেটা কেস যেটা চলছে সেটা চলবে, সেটা যা বিচার হবে সেটা করবে। কিন্তু আমাদের ভেঙে দিচ্ছে তারা জোরজস্তি, কোনো কোর্টের অর্ডার নেই, কোনো নেই। ওরা গায়ে জোরজস্তি নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে এসে যে কাজ করে। আপনারা কি হাতে পাতে মেরেছিল আপনি ঢাকা। আমার নাম হচ্ছে গোপাল সাউ। ছিলেন, তারপরেও লুটপাট চলেছে, জায়গা দখলের জন্য ওরা পাঁচিল দিয়েছে। তো এই ব্যাপারে আপনার তো এলাকা পড়ে সলভ বটতলা, আপনি কি বলছেন? এই বিষয়ে কোনো রকম আমার কাছে অভিযোগ বা কিছুই নেই। আমি এই বিষয়ে কিছুই জানিও না। অলরেডি আমি খুব ব্যস্ত ছিলাম, মিটিং ফিটিং ইত্যাদি আছে। যদি কোনো রকম এরকম ঘটনা হয়ে থাকে তাহলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আর প্রশাসনকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে বলছি। কিন্তু এখানে ছবিতে যে উপপ্রধান এখানে নাকি রয়েছে, সেটা কি বলবেন? আমি আপনি ঠিক বলতে পারছি না। কি ওনার মেয়ে বিয়ে ছিল হয়তো, আমি ঠিক জানি না এটা বিষয়ে। আচ্ছা, যদি থাকে তাহলে আপনি কি করবেন আপনার তরফ থেকে? মানে দেখুন, আপনাদের পঞ্চায়েত আইনের যেরকম ব্যবস্থা আইন নেবেন, আমি আইনের দিকে বলছি। আইন প্রশাসন দেখে নেবে বিষয়টা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই প্রশাসনকে আমি, যদি কোনো রকম আমার কাছে অভিযোগ আসে, আমি অবশ্যই প্রশাসনকে জানাবো। এই বিষয়ে আপনাদের কোনো অভিযোগ আসেনি? না, আমার কাছে কোনো অভিযোগ নেই। ঠিক আছে, ঠিক আছে। আপনার নাম? আমার নাম শেখ জাহাঙ্গীর, সলভ 2 নম্বর অঞ্চলে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে।